আসসালামু আলাইকুম। কিছু পিছন মার্কা জনগণ নিয়ে আসলে কথা বলতেছি মহিউদ্দিন রনির ব্যাপারে। দেখেন, স্বৈরাচার আমলে যেটা আপনাকে সবসময় বলেন যে স্বৈরাচার আমলে এই রেলের বিরুদ্ধে কিন্তু মহিউদ্দিন রনি একাই কিন্তু অনেক দিন পর্যন্ত তিনি আন্দোলন করছিলেন দুর্নীতির জন্য। এই বেটা নেই তোরা আস না কে রে, এখন একটা বালা কথা কইতেছি অনেক দুইটা গেছে গা, মানে হক কথার মধ্যে কেউই নাই বাংলাদেশের মধ্যে, বুঝছেন? হক কথা বলার মধ্যে কেউই নাই, কেউ থাকবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম সেটা হলো মহিউদ্দিন রনির ব্যাপারে। মহিউদ্দিন রনি ছিলেন সবসময় প্রতিবাদ করছিলেন, রেলের প্রতিবাদ নিয়ে তিনি কিন্তু ভাইরাল হয়েছেন। হ্যাঁ, তিনি সামনে আসছেন। দেখেন, এখন স্বৈরাচার যাকে আপনারা বলেন, সে ক্ষমতা থাকাকালীনই মহিউদ্দিন রনি কিন্তু অনেক দিন পর্যন্ত সে আন্দোলন করছিল, কিন্তু সে গণপিটুনি খায় নাই, মায়ের খায় নাই। দেখেন, সে কিন্তু এখন এই যে বাংলাদেশের নারীদের অধিকার নিয়ে সে কথা বলছে। হ্যাঁ, তো সে কিন্তু মানে এখন আহত, অনেক পুলিশ তাকে পিটিয়ে তাকে জখম করে হসপিটালে পাঠিয়ে গেছে। তার কিন্তু নির্বাচনের পরিচালনা কিছুই করতে পারতেছে না। তাহলে বাংলাদেশে আপনি বলতেছেন যে সুষ্ঠু নিরপেক্ষ ভোট কীভাবে হইতেছে আজ 12 তারিখ, সেটা আমি বুঝতে পারতেছি না। তারপরে একটা দল নাই। হ্যাঁ, আমরা জানি যে সুষ্ঠু নিরপেক্ষ ভোটই মানে সকল দলের অংশগ্রহণ। আসলে আমি ভুল করতে পারি, আমার শাস্তি হওয়া দরকার। হ্যাঁ, যে ভুল করছে, কিন্তু একটা দল কোনো সময় ভুল করতে পারে না, ব্যক্তি ভুল করতে পারে, দল তো আর কোনো ভুল করতে পারে না। তাহলে মহিউদ্দিন রনির মতন আরও অনেকেই যারা এভাবে নির্যাতিত আছেন, তাদের আসলে কথা বলা দরকার। কথা বলতে হোক। আজকে সে বাংলাদেশে আজকে 12 তারিখ ভোটের আমেজ চলতেছে, ভোট হচ্ছে। তো দেখেন, মহিউদ্দিন রনি হসপিটালে, তাকে দেখার মতন কেউ নেই। তো এইভাবে কি নির্বাচন হয় কি না, আপনারা কমেন্টে বলেন, আপনারা কমেন্টে বলে যান। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনারা আপনাদের ইনসাফ মতো যেহেতু ভোট হচ্ছে, আমরাও চাই সবাই ভোট কেন্দ্রে যাক, ভোট দেখ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।